এই অটো যাবেন? কই যাবেন স্যার? আনন্দবাজার। ভাড়া কত? স্যার সামনে ঈদ, একটু ভাড়া বাড়ায় দিন। হ্যাঁ বাবা, কিছু বলবা? হ্যাঁ বাবা, বাবা সামনের ঈদ তোরা আমাদের বাড়িতে যাই করবি। তোর মা বারবার বলতেছে। তাছাড়া দাদু ভাইয়ের জন্য মনটা কেমন কেমন করতেছে, কতদিন দেখি না। বাবা আমারও তো খুব ইচ্ছা গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করা, মায়ের সাথে ঈদ করা, কিন্তু ওই বাবা তোমার বৌমার সাথে একটু আলাপ করি, আলাপ করে দেন জানাই তোমাকে। ঠিক আছে বাবা, তুই বৌমারে বোঝা এবার ঈদটা যেন আমাদের সাথে করে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবো। ওকে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? আছি রে মা, এখন বয়স হয়ে গেছে, ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না। জামাই কেমন আছে? তোমার জামাই খুব ভালো আছে আব্বা। আব্বা বাড়িতে কবে আসবা? এই তো ঈদের 2 দিন আগেই আসবো। আসাদকে ফোন করছিলাম, তোর মা বারবার আসাদ আর তোরে আমাকে বাড়িতে যাই ঈদ করতে হয়েছে। জামাইয়ের একটু বোঝামা, বুঝায় এবার ঈদটা আমাদের সাথে কর। ঠিক আছে আব্বা, ভাইয়া যখন আসবো তাহলে আমি তোমার জামাইরে বলবো সবাই মিলে একসাথে বাড়িতে ঈদ করব। সবাই একসাথে ঈদ করলে অনেক মজা হইব, তাই না আব্বা? ঠিক আছে মা, এখন রাখি, তাহলে তোরা সময় মতো চলে আসিস। শুনো আব্বা, ঠিক মতো খাওয়া দাওয়া করো আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। হ্যাঁ ঠিক আছে মা। কি হলো স্যার, আর কতক্ষণ তারা রাখবেন? যাইবেন না? না যাব না। ধর মিয়া, যাইবেন না আগে কইবেন না? এতক্ষণ দাঁড়া দাঁড়া আমার ক্ষতি করলেন। ধর। কতটুকু বা রাস্তা, হাইটেই যাই। টাকাটা বাঁচলে নাতির জন্য একটা খেলনা কিনে নিত। আমি তোমার গ্রামের বাড়িতে যেতে পারবো না। রুমা, আমি তোমার অনেক কথা শুনছি। আর না, দেখো আমি আমার মায়ের ইচ্ছাতে গ্রামের বাড়িতে যাব। আমি আমার বাবার সাথে কথা দিচ্ছি, এবার আমরা সবাই মিলে ঈদ করব এবং তোমরাও যাবা। কি? এইখানে আমার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে রেখে আমি তোমার বাড়িতে গিয়ে ঈদ করবো না? পারবো না। আমি আমার আত্মীয় স্বজন কাউকে কষ্ট দিতে পারবো না। বাহ, কি চমৎকার কথা। তুমি তোমার আত্মীয় স্বজনের কথা ভাবলা, কিন্তু আমার বাবা মার কথা তো ভাবলা না। আর আমার বাবা মার চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই তোমার কাছে না? আমার বাবা মা এত কষ্ট করে আমাকে বড় করছে, আমি তাদের মনে কোনো কষ্ট দিতে পারবো না। তোমার মা বাবা যেমন তোমাকে কষ্ট করে লালন পালন করে বড় করছে, তেমন আমার মা বাবা কিন্তু আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করছে। তো তারাও তো কষ্ট পাবে, আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না। শোনো, তোমার বাবা মা তোমাকে বড় করছে অন্যের ঘরে পাঠানোর জন্য। তুমি আমার বউ, আমি যেখানে যাব তুমি সেখানে যাবা। তুমি তোমার মায়ের জন্য আমার সাথে ঝগড়া করতেছো? শুধু ঝগড়া না, আমি আমার মা বাবার জন্য আরো অনেক কিছু করবো তোমার সাথে। আরেকটা কথা শুনে রাখো রুমা, আমি ওরকম ছেলে না যে স্ত্রীর কথা শুনে বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই। বাহ, তোমার কথায় না আমি একদম ক্লিয়ার বুঝতে পারতেছি তুমি আর আগের আসাদ নাই। তুমি যে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতা, তখন কোথায় ছিল তোমার বাবা মা? আর এখন আসছো তাদের কর্তৃত্ব দেখাতে না? আমি তোমার সব কথা মেনে নিচ্ছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। ঠিক আছে, তুমি যা চাচ্ছ তাই হবে। আমি না, বলো আমার মা যা চাইছে সেটা, আমার মা যা বলবে সেটাই হবে। ও কার কি বলছি, তুমি তো আমার মাকে নিজের মাই মনে করো না। রোমা, একটা কথা বলি, তুমি একদিন শাশুড়ি হবে, তখন বুঝবে শাশুড়ি কি জিনিস। আচ্ছা, শাশুড়িদেরকে তোমরা মা হিসাবে কেন মনে করতে পারো না, অথচ আমার মা তোমাকে নিজের মেয়ের মতো মনে করে? চুপ করো, আজ তুমি অনেক বড় বড় কথা বলতেছো। আমার বাবা মা যদি তোমাকে আজকে চাকরির ব্যবস্থা না করে দিত, তাহলে তোমার ফিউচার কি ছিল? গ্রামের বাড়িতে গিয়ে জমি চাষ করে খাইতা। সেটাই ভালো ছিল, আমি গ্রামে গিয়ে চাষাবাদ করতাম, তারপর আমার কাছে মনে হচ্ছে ওটার মধ্যে সুখ পাইতাম। কিন্তু এই যে চাকরি বাকরি করছি, এতে সুখ নাই। উঠতে বসতে তো একটা খোটাই দাও যে চাকরি দিচ্ছ।
কর্তৃত্ব ফলানোর চেষ্টা করো। শুনো, এইভাবে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে আমার বাবা মাকে আমার কাছে দূরে সরাতে পারবে না। অনেক হয়েছে, আর না। আমার এবার ফাইনাল সিদ্ধান্ত, আমি গ্রামের বাড়ি থেকে ঈদ করবো, এটাই আমার ফাইনাল কথা। যাবো তোমার গ্রামের বাড়িতে, কিন্তু তোমার জন্য না, আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। সুমি, হয় সুমি, সুমি রে, আরে বাবা কই গেলি, কথা শুনিস না? কি খালা ডাকতাছো কে? অনেক কাম পড়ে আছে, কও। কি রে সুমি, তুই এইখানে, আমি তোর কখন থেকে ডাকতাছি, তুই কানে শুনোস না? শোন, অনেকগুলা বছর হয়ে গেছে আমি কোনো উৎসব কর্ম নিয়ে আনন্দ করি না, কিন্তু এইবার ঈদে আমার ছেলে, ছেলের বউ, নাতনি, মেয়ে, জামাই সবাই আসবো। আমার যে কি খুশি লাগতাছে। খালা, এত বছর আর উৎসব কেমনে করবা? তোমার পুত্র বধূ তো একটা নবাবজাদি। সুমি, এটা কি ধরনের কথা বলিস তুই? এই ধরনের কথা আর বলবি না। ঠিকই বলছি খালা, বিয়ের পর তো দেখলাম তোমার পুত্র বধূ তো অহংকারের মাটিতে পায়ে পড়ে না। আরে সেই তো আসাদ ভাইরা এতদিন বাড়িতে আসতে দেয় নাই। হরে সুমি, আমিও মাঝে মাঝে না সেইটাই ভাবছি। এই বাড়িতে তোমার ছেলে আসবে তো? না রে, আমার আসাদা সুবার লগে এবার কথা হয়েছে, ওরা দুনিয়া উল্টাই গেলেও এবার আমাগো লগে ঈদ করব। আর শোন, তোর রমিজ রে বলবি ওই গাছের যত নারকেল আছে না, মানে ঝুনা নারকেল, সবগুলা যেন পায়রা ফেলে। আমার নাতনি নারকেলের নাড়ু, নারকেলের পিঠা খাইতে পছন্দ করে। আর তুই ইয়া করবি, মানে ঘর বাড়ি সব পরিষ্কার করবি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না খালা, তোমার ওই অহংকারী বউ তোমার কোনো অপমানমূলক কথা বলার সুযোগই পাবে না। হয়তো কোনো কথা বলার যদি চেষ্টাও করে, আমি কিন্তু তাহলে ছাড় দেব না। আচ্ছা, কি ধরনের কথা কস? হ্যাঁ, তুই আমাদের পাশের বাড়ির মাইয়া, তোরে কেন অপমান করতে যাইবো? খালা, রক্তের সম্পর্ক তো বড় সম্পর্ক না, মনের সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক। সুমেরে, তোর কথাবার্তা শুনে না আমার খুব আফসোস হয়। হঠাৎ এমন কথা কইতেছো কেন খালা? না মানে কইতেছিলাম কি, আমার ছেলের জন্য বড় ঘরের মায়া আনতে গিয়া তোর মতো হীরার টুকরো একটা মায়ের আমি হারাইলাম। খালা, অতীতের কথাগুলো মনে করে কষ্ট পাইও না, আর আমি নিজেও আর কষ্ট পাইতে চাই না। আমি বরং যাই, কলপারে যাই, অনেক কাম পড়ে আছে, কাপড়গুলো তো ধোয়া লাগবো। আচ্ছা যা মা। পৃথিবীর সব মানুষই স্বার্থের জন্য কাজ করে, একমাত্র তুই স্বার্থ ছাড়া আমারে সারা জীবন সেবা যত্ন করে গেলি। হ্যালো মা, ও সামাই বাবাজি, এই তো আইসে পড়ছি কাছাকাছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে নামো। চাচা, চাচা আমি মূর্খ মানুষ, পড়ালেখা কিচ্ছু জানি না। আমার এই ঠিকানা একটু দেখে দেন না, জায়গাটা কোন জায়গায়? চাচা, সামনে ঈদ, বোনাসের বেতন পাইয়া নিশ্চয়ই বাড়িতে যাইতেছেন, আর মানিকব্যাগ ভর্তি টাকা, তাই না? যাক, এবার ঈদটা আমার ভালোই কাটবে। দেন মানি ব্যাগটা দেন, এবার মোবাইলটা দেন, খেলনাটাই দেন, ব্যাগটা দেন। টাকা আছে না, নগদ টাকা, ওইগুলিও দেন।
গড়িটাও দেন। ধন্যবাদ চাচা আপনার। এবার আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। মা, 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 কি ব্যাপার মা? আরে আসাদ ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এই মা কই রে? চাচি কেমন আছো মা? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? আছি মা, ভালো আছি। বৌমা কেমন আছো তুমি? ভালো। এইটা কে? আমার বুঝেন নাকি? আপনি ময়লা হাতে আমার মেয়েকে ধরবেন না, আপনার হাতে তো ভাইরাসও থাকতে পারে। রুমা, কি বললো তুমি? আমার মায়ের হাতে ভাইরাস? শোনো, আমার মায়ের হাতে ভাইরাস নাই, ভাইরাস হচ্ছে তোমার মনের ভিতরে। কি বললো তুমি? আমার মনের মধ্যে ভাইরাস? হয়েছে, বাদ দাও। অনেকদিন পরে আসছো, মায়ের পায়ে ধরে সালাম করো, যাও। এখন পায়ে ধরে সালাম করার রেওয়াজ নেই, এগুলো সব পুরনো রীতিনীতি। সি 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 রুমা, কি বলতেছো তুমি? তুমি যে ব্যবহার করতেছো, মা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। তুমি ভুল বুঝতেছো, আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। ভাবি কথাটা কিন্তু চাচিকে উদ্দেশ্য করেই বলেছেন। এই তুমি কে আমাদের মাঝখানে আকবারের কথা বলতে আসো? এই উত্তরটা আপনাকে দিতে বাধ্য নেই ভাবি। বেয়াদব মেয়ে একটা। রুমা, ও বেয়াদব না, কিন্তু এই বাড়িতে থাকার ওর অধিকার আছে, সে অধিকারের সূত্রে ও এই বাড়িতে থাকে। চুপ কর না বাবা, তোরা ঝগড়াঝাটি করিস না তো। কি রে মা, কেমন আছিস? জামাই বাবাজি ভালো আছো তুমি? ভালো আছি আমি। কি ব্যাপার সবাই মুখ গোমরা করে দাঁড়ায় রয়েছো কেন? ভাবি আইতে না আইতে কি ঝগড়া বাঁধাই দিচ্ছ? কেন ঝগড়া হবে না বলো? এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই চাচিকে অপমান করা শুরু করছে। সবাই বাদ দে বোন। আম্মা আব্বা কই? তোর বাপের যে খবর নিব সে সময় আমি পাইলাম কই? কেন মা, আব্বা তো আমার ফোন দিয়ে বললো যে সে বাস স্ট্যান্ডে এসে নামছে আরো আগেই। আসাদ ভাই, কি ব্যাপার? কি কি হয়েছে এখানটায়? কি হয়েছে ওখানে? কি হয়েছে? চিল্লাচিল্লি কি এটা? সারা জীবন আমার জন্য তুমি অনেক কিছু করছো আব্বা, তোমার জন্য কিছু করতে পারলাম না, তার আগে মুখটা একটু ঢেকে দেন। আচ্ছা, লাস্ট তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আমি যাই মসজিদের হুজুরে ডেকে নিয়ে। ভাই ব্যবস্থা করে। মা, বলছিলাম যে আব্বাই তো সবাই ছেড়ে চলে গেল, এখন আপনি একজন মহিলা মানুষ, এত বড় একটা বাড়িতে একা একা থাকবেন, এটা তো একটা চিন্তার বিষয়। তাইলে মারে এখন কি করতে হইব? তাইলে
বাড়িটা সেটা না হয় ভাবি বলুক। আসলে আমি বলছিলাম কি মা, এই জমি এভাবে একা না ফেলে রেখে আপনার ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে আপনি আমাদের সাথে চলুন। কি আশ্চর্য, এটা কি বলতেছো রুমা? বাবা মারা গেল একদিন হয় নাই, এর মধ্যে তোমরা জমি বাড়ি এগুলো ভাগাভাগি নিয়ে কথা বলতেছো? আচ্ছা তোমরা কি মানুষ? আজব মানুষ বলেই তো এই কথা বলছি। মাকে আমরা দুই ফ্যামিলিতে ভাগাভাগি করে রাখবো, সমস্যা কোথায়? ভাইজান ভাবি কিন্তু ঠিকই বলছে। এখন আমরা তো কেউ গ্রামের বাড়িতে আসি না, থাকি না, মারে পাহারা দেওয়ার কেউ নাই। বাহ, কি সুন্দর কথা না? তোমাকে কথা শুনে কি মনে হইতেছে জানো, আমার মা হইলো গিয়া করুণার পাত্র, তোমরা দুইজন তারে করুণা করতেছো। তোমাকে কি একটু বুক কাঁপতেছে না? হ্যাঁ, সি 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 সি, মানুষ এরকম হয়? অবশ্যই, মানে অবশ্যই এখানে জমি যখন দুজনে ভাগাভাগি করে নিছি, যুক্তিসঙ্গতভাবে মায়ের তো ভাগাভাগি করে ভরণ পোষণ খাওয়ান দেওয়া উচিত। দেখো, আমি সবাইরে একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আমি কোনো কিছু ভাগাভাগি চাই না। নীতি কথা বলবেন না ভাইজান, দুনিয়ায় সবাই স্বার্থপর। আপনি আপনি তো চাকরি পাওয়ার লোভে ভাবিরে বিয়ে করছিলেন। হ্যাঁ রবিন, তোরা থাম তো, আমি তোদের সব কিছু ভাগাভাগি করে দিব। আমার কথা তোকে ভাবতে হইব না। আল্লাহর এই দুনিয়ায় কোথাও না কোথাও আমার জায়গা হয়ে যাইব। চাচি, তোমার জায়গা আমার বাড়িতেই হবে। কি? আমার শাশুড়ি আম্মা থাকবে কিনা এক চাকরানির বাড়িতে? এটা ইম্পসিবল। আপনার কাছে আমি চাকরানি হইতে পারি, কিন্তু চাচির কাছে আমি তার মেয়ে। থাম তুই, তোরে কোনো কথা কইতে হইব না। ওরা যেটা চাইতেছে আমি সেটাই করুম। এই সম্পত্তি জমি জমা যা আসে সব কিছুই ভাগ হইব, আমার থাকনের জায়গাটাও ভাগ হইব। এই যে মায় বুদ্ধিমতী মানুষ, জ্ঞানের কথা বলছে। সবকিছু ভাগ হয়ে যাওয়ার পর আমরা আমাকে ভাগেটা বিক্রি করে মারে নিয়ে গেলাম কিভাবে? আরে কোথায় যাচ্ছ? চলো তাইলে আমরা ঘরে যাই, কথাবার্তা তো শেষে কিভাবে। আসো আসো আসো। আসো। দুলা ভাই ডাকছিলেন নাকি? ডাকছি, ওই বলছিলাম কি একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে তোমার লোকে। কি কথা কোন? শালিকা, একটা ব্যাপার কোনো মতে আমার মাথায় ঢুকতেছে না। তোমার মতো এইরকম টাগরা জুয়ান মর্দ তো সুন্দরী একটা মাইয়া মানুষ এই বাড়িতে বছরের পর বছর, এই বাড়ির ঘানিটাই না এই সোনার জবন আঙ্গার করতেছো কেন? কই দুলা ভাই, কই ঘানি টানতাছে? আমি তো এই বাড়িতে পড়ে আছি, শাশুড়ি মায়ের মতো দেখি তাই। আর শাশিও তো আমার নিজের সন্তানের মতো স্নেহ করে। শাশির ভালোবাসাই তো এই বাড়িতে পড়ে আছি। আমার নয় ছয় বুঝে লাভ নাই, তোমার দুলাভাইয়ের কিন্তু দাড়ি মুচকি পাকছে। আমার তো মনে হয় চাচির ভালোবাসায় না, ফুলার ভালোবাসায়। ধুলা দুলা ভাই, কি যে কন না। কি যে কই না সেটাই তো বোঝো না, কি যে কইতে চাই। এবার শোনো, যদি পোলার ভালোবাসায় পইরা থাকো, ঘুরে বালি বারাবাতে ছাই পড়বো। তার কারণ হইতেছে, আরে তোমার যে ভাবি সাক্ষাৎ কাল নাগিনী, যদি তোমার ওই ভাইরে লইয়া কোনো স্বপ্ন দেখে থাকো, ঘুরে বালি 100 বলে তোমার স্বপ্ন শেষ করে দিই। ধুলো, কি যে কন না। আর এই কপাল কি আর আমার আছে? এতক্ষণ বুঝছো, তাইলে জিনিসটা যখন বুঝছো, তুমি যদি অনুমতি দাও আমি দুইটা কথা কইতে চাই। কি কথা কন? কইছিলাম কি, তুমি যদি রাজি থাকো তাহলে মানে একটা পুরুষ মানুষ তো চাইলে গোটাচারি বিয়ে করতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ পারে। তাইলে তুমি রাজি থাকলে আমি তোমার বিয়ে করতে চাই। সি দুলা ভাই, এটা আপনি কি কইতেছেন?
আপনি হইতেছেন বড় দুলা ভাই, মানে পিতৃ সমতুল্য। আর এই কথা কোনোদিন আর কবেন না তো। ওই দেখো শালিকা, তুমি সিরিয়াস হয়ে গেছো। আমি তো এতক্ষণ তোমার লগে ঠাট্টা করলাম, খবরদার এ কথা তোমার আমার কাছে করো না কিন্তু। হ্যাঁ বসছি বসছি, চিন্তা মুক্ত থাকেন, কাউরে কমু না। এবার আপনি জানতো শালি ঠাট্টা বোঝে না। ধরো ভাবি এইখানে বসে কি তারা গণেন নাকি? তারা তো নাই। ভাবি আপনার বুদ্ধি, আপনার পরিকল্পনা কিন্তু 100-100 কাজে দিছে। আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে এই পরিকল্পনা কোনোদিনও বাস্তবায়ন করতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। তাই ভাবি আপনার জামাই মানে ভাইজান হইলে একটা নাম্বার 1 গাধা। আপনি একটু ভালো মতো বুঝেন তো, আমার উপর জানি রাগ না করে। এই যে দেখেন, আপনি আমারে কইছেন আপনার কথায় সাই দিয়েই আমি কিন্তু এই বাড়ি ভাগ করার প্রস্তাব রাখছি। কি আপনি কোনো টেনশন করেন না ভাই, আপনার ভাইজানরা যা বোঝানোর আমি বুঝাই দিই। কিন্তু সব কিছু তো ঠিক মতো হইল, ঝামেলা তো একটা রয়ে গেল। কোন ঝামেলাটা ভাবি? আরে বুঝেন না, আমাদের শাশুড়ি আম্মা। আরে দূর, চাপ নিয়েন না। আগে আপনি বাড়িতে নেন, বাড়িতে নিয়ে আগে শুরু করেন, তারপর বুদ্ধি পরামর্শ কি লাগে আমি দিব। ঠিক আছে, আমি তাহলে আন যাই। কিরে, কিছু বলবি? চেষ্টা তো কম করলাম না, না পাইলাম আমি তোমারে, না পাইলাম চাচিরে। আমার কপালটাই খারাপ। সুমি, তোর মতো একটা ভালো মেয়ের খুব দরকার ছিল আমার জীবনে। এই যে দেখ, আমার চাকরি বাকরি, টাকা পয়সা, কোনো কিছুতেই না সুখ পাইতেছি না। বিশ্বাস কর, তোরে যদি বিয়ে করে এই বাড়িতে থেকে যেতাম, আব্বা আমার সাথে নিয়ে যদি জমিতে কাজ করতাম, হাল চাষ করতাম, আমার মনে হয় এটার মধ্যে অনেক শান্তি পাইতাম আমি। এসব কথা ভেবে তো কোনো লাভ নাই, আর ভেবেও বা কি হবে। তবে তোমারে একটা অনুরোধ করি, তুমি চাচি আমারে ভালো করে দেখে রেখো। মা আমার, অথচ টেনশন করতেছিস তুই। চিন্তা করে দেখ, আমি কি পরিমাণ হতভাগা সন্তান। আমি মায়ের মর্যাদাটা রাখতে পারি নাই। কোনো কিছু করার আগে সব কিছু শেষ হয়ে গেছে। থাক, তুমি এখন যাও। তোমার যে দজ্জাল বউ দেখে ফেলে আবার তোমাদের সংসারে অশান্তি হবে। তাছাড়া আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে কোনো অশান্তি হোক। তুই এত ভালো কেন রে সুমি? ভালো, এই ভালো বলে তো কপালটা পুড়ছে। তুমি থাকো, আমি যাই। সুমি, কি হয়েছে? ভেঙে ফেলছেন আমার দামি গ্লাসটাকে, ভেঙে ফেলছেন। আপনি জানেন এটার দাম কত? এটা আপনার স্বামীর টাকায় কেনা, এটা আমার স্বামীর টাকায় কেনা। বৌমা, তুমি মনে হয় ভুলে যাইতেছো, তোমার স্বামী আমার সন্তান। হ্যাঁ, আপনার সন্তান, তবে সেটা বিয়ের আগে ছিল। বিয়ের পর সেই সন্তানের উপর কোনো মা বাবার অধিকার থাকে না, সেই সন্তানের উপর শুধু বইয়ের অধিকার। তোমার কথা শুনে হাসবো না কানবো আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি কিন্তু এই কথা কোনোদিন শুনি নাই বৌমা, যে ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলের পরে বাবা মার কোনো অধিকার থাকে না। এই জীবন আমি প্রথম শুনলাম। শোনা বৌমা, আজকে তুমি আমার যে কথা শুনাইলা, আল্লাহ যদি তোমার ছেলে সন্তান দেয়, তাহলে আজকে তুমি আমাকে যেইভাবে বলছো না, একদিন তোমার ছেলের বউ ঠিক এইভাবে তোমার এই কথা ফিরাইয়া দিব। সেই দিন তুমি বুঝবা কতটা কষ্ট লাগে। আপনি কি আমার অভিশাপ দিতেছেন? না না বৌমা, আমি তোমার অভিশাপ দিতেছি না। মানুষ তার কৃতকর্মের ফল এই দুনিয়াতেই পায়। আল্লাহ তারে সব কিছু বুঝাইয়া দেয় এই দুনিয়াতেই। আপনার মতো মহিলার সাথে না আমার আর কোনো কথা বলার ইচ্ছাই করতেছে না।
এই যে আকামটা করছেন না, আমার দামি একটা গ্লাস ভাঙছেন, কিন্তু ভাঙা তো ফেলছেন, কি আর করার, কিনে তো দিতে পারবেন না, পরিষ্কার করেন এগুলো ঠিক মতো। তো সব দাদু ভাই, মা বকা দিয়েছে দেখি তোমার মন খারাপ? না, কই মন খারাপ কই, আমি ঠিক আছি। আর বাবাকে এসব কথা বলতে হয় না, বুঝছো? এই যে মানুষ যখন বুড়া হয়ে যায় না, তাদেরকে এরকম কথা শুনতে হয়। ও বুঝেছি দাদু, মারা বুড়ো হলে এসব কথা শুনতে হয়। তুমি আমার ঘর থেকে চলে যাও, তোমার মা এসে যদি দেখে তুমি আমার ঘরে, তাহলে তোমার অনেক বকাঝকা করবো। আলভিন, এদিকে আসো। কি খুশি, তুমি আজকে দাদুকে বকা দিয়েছো, তুমিও বড় ভাই, তুমিও বকা খাবে। কি? আপনি আমার মেয়েকে কি কুকুর দিয়ে শেখাচ্ছেন? আপনি বাড়িতে থাকলে তো আমার মেয়ে নষ্ট হয়ে যাবে। আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, আমি চাই না আপনি আমার বাড়িতে থাকেন। আর হ্যাঁ, আপনার ছেলে যেন কোনোভাবেই কথা না জানে যে আমি আপনাকে চলে যেতে বলছি। যদি জানে তাহলে আমি আপনার ছেলের জীবনে আগুন লাগাই দিব। কি হইলো? সন্ধ্যাবেলা চুপচাপ এখানে দাঁড়াইছো? না কিছু না, এমনি ভালো লাগতেছে না তো। আরে ভালো লাগবে, ভালো লাগবে। মানে কইতেছিলাম কি, আজকে তো তুমি আসো, কালকে ঢাকায় চলে যাবা, পোলাটাও বাড়িতে থাকে না, একা একা না বাড়ির মধ্যে কোনো কিছু ভালো লাগে না। মানে খাই বা না খাই সবাই মিলে যদি একটা জায়গায় থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। অবশ্যই একটা জায়গায় আমরা থাকতে পারবো। ছেলেটা চাকরিটা হোক, চাকরি হইলেই মনে করো একটা বিয়ে করাই দিব, ওর একটা সংসার হবে, আমরা দুইজনে ওর সংসারে যাই থাকবো। তুমি যে কালকে ঢাকা যাবা, আবার কবে আইবা? আগামী মাসে আসতে পারবো না। আসবে না মানে? তুমি বুঝো না কেন? আর সাজায় যে খরচটা হয় সেটা যদি তোমার হাতে দিই তাহলে একটু সাশ্রয় হইলো, সঞ্চয় হইলো। শোনো আসাদের বাপ, জীবনে টাকা পয়সার দরকার আছে, এটা সত্য কথা, কিন্তু এই যে তুমি আমার ছাড়া ঢাকা শহরে থাকো, এই যে দিনগুলো নষ্ট হইতেছে, এই দিনগুলো তো আমি আর কখনো ফিরে পাবো না। পাবো কও? সময় যায় না, সময় আসে। তুমি কি ভাবছো? আমাদের সন্তান আছে, ওইটি আমাদের জীবন, ওইটি আমাদের সময়, ওর মাধ্যমে আমরা বেঁচে থাকবো। তাই সময় কখনো যায় না, সময় ফিরে ফিরে ঘুরে ঘুরে আসে। সুমি ছিল বলে হ্যাঁ, সুখে দুঃখে এসে আমারে দেখে, কাজ কাম কইরা দেয়, পরে নিয়ে আমি বেঁচে রয়েছি। ঠিক আছে, সাবধানে থাকো, নিজের দিকে কিন্তু খেয়াল রাখো। তা তো রাখতেই হবো। মিছা কথা কও কেন তুমি? আমি তোমার দিকে খেয়াল না রাখলে তুমি নিজে নিজে তোমার দিকে কখনো খেয়াল রাখছো? এত আত্মভোলা মানুষ আমি জীবনে দেখি নাই। তারপরেও তো মনে করো ঢাকা শহরে ব্যাচেলারই থাকতে হয়, তোমার কথা চিন্তা করেই সময় কাটে। চলে আসছে। মা, মা কই? মা, 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 মা কই? বুঝলাম না, অফিসে একটু শেষ হতে না হতে এসে মা মা করে চিৎকার করে বাড়ি তুলছো মাথায়।
মনে হয় যেন মাকে কত বছর ধরে দেখো না। একদম ঠিক বলছো। আমি অফিস টুরে গেছি মাত্র 3 দিন, মনে হচ্ছে যে মাকে আমি 30 বছর দেখছি না। মা, মা কই? আমি কি জানি, হবে তার রুমে ঘুমাচ্ছে নাক ডেকে। ও দাঁড়া দেখতেছি। মা, মা, এই কি ব্যাপার? মা তো রুমে নাই, কই গেছে? রুমে নাই তো ওয়াশরুমে হবে। ও ওয়াশরুমে আমি তো দেখি নাই। আচ্ছা মা, মা, মা কি সত্যি করে বলো তো মা কই? তুমি কি বের করে দিছো? আজব, যে যাও সে তো যাবে, আমি কি তাকে ধরে রাখতে পারবো নাকি? কি তুমি তোমার মায়ের জন্য আমাকে হাত তুললে? হাত না, আর অনেক কিছু তোর কপালে আছে। আমি যদি আমার মারে খুঁজে না পাই, তুই আমার সাথে কোনোদিন থাকতে পারবে না। আমি এখন যাচ্ছি মারে খুঁজতে। আসাদ, बस 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 কি খাবি? মা, কেমন আছো মা? আর হঠাৎ করে না বইলা চলে আসলা যে? তাছাড়া এখনো তো 15 দিন হয় নাই, আগে এসে বললেন যে। বাবারে, সময় বড় নিষ্ঠুর, সময়ের সাথে তাল মিলায় চলা যায় না। নিশ্চয় আপনার গুণবতী বউ, পুতের বউ আপনাকে কিছু বলছে। আচ্ছা, যেটাই হোক মা, আয়শা যখন পড়ছো ভালো করছো। ঠিক আছে, আয়সাই যখন পড়ছেন থাকেন। সুবা, তুমি ক্যালেন্ডারে তারিখটা মার্ক দিয়ে রাখো, 15 দিন হইলে ছেলের বাড়ি চলে যান। হরে বাবা, যাইতে তো হইবই। এখন তো আমি তোমাকে 2 সংসারের বোঝা। তার চেয়ে ভালো বাজান তোমরা আমার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, ওইখানে অন্তত পক্ষে শান্তিতে তো থাকতে পারবো। মা, তুমি এগুলা কি করতেছো? থামো তো মা, থামো। ঠিকই কইছি রে মা, আমার জীবনটা এখন ফুটবলের মতো হয়ে গেছে। লাথি খায়া এক সংসার থেকে আর এক সংসারে ঘুরে বেড়ায়। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এইসব কথা আমার মন গল্প না। সুবা, জি যাও ঘরে লয়ে যাও। মা চলো, ভিতরে চলো, আসো, তুমি ঘরে আসো। না জানি বোঝা আমার আর কতদিন বইয়া বেড়াইতে আল্লাহ জানে। শোনো না, মার তো খুব জ্বর আসছে, জ্বরে গাটা পুড়া যাইতেছে। চলো না, মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাই। আমি ডাক্তার কাছে যাম কে? তোমার মায়ের অসুখ বিসুখ বাজাইছে, তোমার বাইর বাইতে থন ডাক্তার দেখলে তোমার ভাই দেখাইব। আজেরে পেশা, কি আশ্চর্য কথা! তাই বলে কি তোমার কোনো দায়িত্ব নাই? চুক্তি অনুযায়ী আমার কোনো দায়িত্ব নাই, আর আমি এখন কোনো ডাক্তার ফাক্তারের কাছে যাইতে পারবো না। ড্রেসের মধ্যে নাপা আছে, নাপা খাইতে যাও। মাঝে মধ্যে তো আমার সন্দেহ হয় তুমি কোনো মায়ের গর্ভে জন্ম নিছো কিনা। যা ফাজিল মাইয়া মানুষ, আমি কলা গাছ ফুইরে আইছি, মায়ের পরে জন্ম নেই নাই। সুবা, সুবা, সুবা কই? কি হয়েছে, ডাকতেছো কেন?
একটা চা বানাই দাদা। আমি এখন পারবো না, আমার হাতে মেলা কাজ। আর এই যে মার জন্য ডিম ভাইজা নিয়ে আসছি, তারে নাস্তা খাওয়ায় আবার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। চাটা তুমি বানায় খাও। হ্যাঁ 24 ঘন্টা খালি মা মা মামা করো। এক কাপ চা বানাইতে কইছে, আমার বানাই খাইতে কইতাছ। আরে কি আশ্চর্য, এরকম করতেছো কেন? ধর সুবা, ভাইয়া তুমি এত সকালে? আমাকে তোদের বাড়িতে আসছে? শুধু আসে নাই, আপনার মা আপনার বাড়ি থেকে রোগ ব্যাধি বাধাইয়া তারপরে আসছে। যাক ভালো হয়েছে আপনি আসছেন। ওই আপনার মারে নিয়ে যান, চিকিৎসা করেন। নেন নিয়ে যান। চুপ থাকো তুমি একটু। আমি অবশ্যই চিকিৎসা করাবো। আমি আমার সাথে আম্মারে নিয়ে যাবো। আম্মা কই? মা ভিতরে আসো, ভাই ভিতরে আসো। মা, মা, মা ভাই আসছে তোমার ডাক্তারের কাছে নিতে, উঠো। মা এই যে আমি চলে আইছি, তোমরা ডাক্তার দেখাইতে নিয়ে যাবো। মা উঠো, ভাইয়া তোমার ডাক্তার দেখাইতে আনছে। মা, হ্যাঁ মা। মা ওঠো না, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোমার রোগ সব কিচ্ছু থাকবো না, আমি চিকিৎসা করার মতো। গভীর ঘুমে। মা কি হয়েছে? মা, 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 মা কথা কও। আমি আইছি তো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো তো। মা তো কোনো কথা বলতেছে না। মা, এ রবিন, মা, 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 কথা বলতেছে না। কি হয়েছে মা? মা, ও মা, মা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তো নাই। মা, মা কথা কই না কেন? আরে কথা কইতে কও। ও মা, মা, ও মা, তুমি আমার লোক একটু কথা কও। আমার লোক একটু কথা কইতে কও। আমি তোমার চিকিৎসা করাবো। মা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আমি চিকিৎসা করাইতে চাই। আমি মনে কন্টাই করছি তোমার সাথে। মা, ভাইজান অস্থির হেন না, যে যাবার সে তো চলেই গেছে। এখন তার দাফন কাফন গোসল অনেক কাজ। ধরেন বাইরে নিয়ে নেন, বাইরে নিয়ে নেন, ধরেন। ও মা, মারে মাটি দিয়ে এলাম। তোমার তো এখন খুশি হওয়ার কথা, কেউ আর তোমার জ্বালাইব না। আরে আমার মা সবসময় তোমার একটা কথা কইতো, বৌমা বাড়িতে আইও না কেন, বাড়িতে আইও না কেন। আমারে ফোন দিয়ে কইতো, বাজান আমার নাতিরে নিয়ে বাড়িতে আইস। এখন তো আর কেউ কইব না, এখন তুমি স্বাধীন। তুমি যদি চাও তোমার ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, তোমার বাপের বাড়িতে ঈদ করতে পারবা। আমার মার কোনোদিন তোমার জ্বালাইব না। খুশি হয়েছো না তুমি? তোমার সামনে থেকে সমস্ত সংসার দূর হয়ে গেছে। আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বড় অন্যায় করছি। অন্যায় না, পাপ করছি। মা থাকতে আমি বুঝি নাই মায়ের মতো শাশুড়ির আমি কত কষ্ট দিছি, তার সাথে কত অন্যায় না করছি। আমি ভুলেই গেছি আমি একদিন শাশুড়ি হমু। আমার সাথে তো কেউ এরকম করতে পারে? আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত শাশুড়িও তো মায়ের মতো। আমার ভুল হয়ে গেছে, তো আমার মাফ করে দাও। এখন যখন তারে হারাইছি আমি বুঝতে পারতেছি আমি কি হারাইছি। আমি মা হারাইছি। আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ তাআলা আমার মাফ করবো না। আমার এটা ভালো লাগতেছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, কিন্তু
এমন সময় তুমি তোমার ভুলটা বুঝতে পারলা, ততক্ষণে আমার মা এই দুনিয়াতে নাই। আমার মা দেখে যাইতে পারলো না যে তার ছেলের বউ তারে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। তোমরা সবাই ঠিকই বুঝতে পারলা, কিন্তু এখন বুঝার লাভ কি? আমার মা বাপ সবাই এখন দুনিয়া ছেড়ে চলে গেছে। আর তুমি কেমন মানুষ? সামান্য এই সম্পত্তির লোভে আমার মার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছো। সেই কষ্ট সহ্য করতে না পারে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ভুল করছি বউ, মস্ত বড় ভুল করছি। সামান্য সম্পত্তির লোভে জীবনের শ্রেষ্ঠ সম্পদটাই অকালে হারাই ফেলাইলাম। আজ হারে হারে টের পেতেছি। আরে শ্বশুর শাশুড়ি তো বাবার সমতুল্য, মা সমতুল্য। আমার মতো পাপিষ্ঠের কোনো খবর নেই। ভাই ভাই আমার ক্ষমা করুন ভাই, আপনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবো না ভাই। রবি, তোমরা অনেক পরে বুঝলা, তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো। এই যে রুমা তার ভুল বুঝতে পারছে, কিন্তু মা তো দেখে যাইতে পারে নাই। মা কত আকুতি করছে, সবসময় চাইছে তার ছেলের বউ নাতি তার পাশে থাকুক। আজকে যদি মা থাকতো কত খুশি হইতো। মা গো, দেখো দেখো, তোমার মেয়ের জামাই, তোমার ছেলের বউ সবাই তার ভুল বুঝতে পারছে। তুমি যদি দেখে যাইতে পারতা তাহলে কত যে খুশি হইতা মা, কত যে খুশি হইতা। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না মা, আমারে তুমি মাফ করে দিও মা, মাফ করে দিও। তুমি সবাই মাফ করে দিও মা, সবার মাফ করে দিও।